এখানে একটা কড়াই মা গরম করে নিয়েছে। এবারে বিউলির ডালটাকে দিয়ে দিল। বিউলির ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে, ঠিক যেমন আমরা মুগ ডালকে ভাজি, ভেজে ডালটা বানাই, সেরকমভাবেই বিউলির ডালটাকেও ভালো করে ভেজে নিয়ে তারপরে রান্নাটা করা হবে। বিউলির ডাল তো আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একটুখানি খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবারে একটা প্রেসার কুকারের মধ্যে পরিমাপ মতো জল দিয়ে তার মধ্যে ভেজে রাখা বিউলির ডালটাকে দিয়ে দিতে হবে। এখানে একটু বলে রাখি, বিউলির ডালটাকে ভাজার পরে একটু জল দিয়ে ধুয়ে নেওয়া ভালো, কারণ ময়লা থাকলে বেরিয়ে যাবে। তো এর মধ্যে একটুখানি নুন দিয়ে প্রেসার কুকারটা ঢাকনা দিয়ে সিটি দিতে হবে 2 থেকে 3টে। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা বাটিতে ঢেলে রাখতে হবে। এরপরে ওই একই কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিতে হবে। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। সাদা তেল দিয়ে এর মধ্যে যে চিংড়ি মাছগুলোকে মা আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল 5 মিনিট মতো, সেগুলোই এই তেলের মধ্যে ছেড়ে দিল। এটা খেয়াল রাখতে হবে যাতে চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজা না হয়, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে। ওই জন্য হালকা হালকা করে ভেজে নিতে হবে। আর এই রকম সাইজের চিংড়ি মাছগুলো দিয়েই খেতে বেশি ভালো লাগে। ছোট সাইজেরও করা যায়, কিন্তু এই মিডিয়াম সাইজটাই বেশি ভালো। তো ওই একই তেলের মধ্যে আরও একটু তেল মিশিয়ে নিল। এবারে দিয়ে দেবে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। এখানে দেখেই তোমরা বুঝতে পারছো যে শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দেয়নি। এবার দিয়ে দেবে গোটা জিরে বাটা। এবার দেবে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে কোনো পেঁয়াজ রসুনের গল্প নেই, পুরোটাই নিরামিষের দিক থেকে আমিষ। তো দেখো মশলাটা কষে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবে সেদ্ধ করে রাখা বিউলির ডাল। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। একেবারেই দিয়ে দেওয়া ভালো, কারণ এটা আর ভাজার কোনো ব্যাপার নেই। মায়ের এই স্পেশাল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো ঢাকনা চাপা দিয়ে রেখে দিল কিছুক্ষণ। তারপরে যেই ডালটা ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে অ্যাড করে দেবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এই যে চিংড়ি মাছগুলো যে দিল হালকা করে ভাজার ফলে এই চিংড়ি মাছের মধ্যে রসটাও ঢুকবে, প্লাস চিংড়ি মাছের নিজস্ব একটা টেস্ট থাকে, সেটাও ডালের মধ্যে যাবে। অসম্ভব খেতে সুন্দর হয়। ভাত দিয়েও খাওয়া যায়, আবার রুটি দিয়েও খাওয়া যায়। হ্যাঁ, এটা রুটি দিয়েও খাওয়া যায়। তো দেখো এটা ঢাকনাটা খুলে ডালটা টকবক করে ফুটছে, কালারটাও খুব সুন্দর এসেছিল। খুব হালকা একটা খাবার, কিন্তু খেতে অসম্ভব সুন্দর। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবে না কিন্তু। টাটা, থ্যাংক ইউ।